পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়। শনিবার দেশটির বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে হয় এই মেলার আয়োজন। প্রায় 25টি স্টলে ছিল বাংলাদেশের নানান ঐতিহ্যবাহী খাবার এবং পণ্যের সমারোহ। আয়োজনে অংশ নেন পর্তুগালে বসবাসরত আরও কয়েকটি দেশের প্রবাসীরাও। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্তুগালে অনুষ্ঠিত হলো মাল্টিকালচারাল ট্রেড ফেয়ার। দেশটিতে বসবাসরত নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি। মেলায় বাংলাদেশি উদ্যোক্তারা সাজিয়ে বসেন দেশীয় নানা পণ্যের পসরা। ছিল বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতির প্রদর্শনীয়। বাংলাদেশি রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে অন্তত 25টি স্টলে দেশীয় পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছিলেন উদ্যোক্তারা। বাংলাদেশের পাশাপাশি মেলায় অংশ নেয় ভারত, পাকিস্তান, চীন, ইরান সহ বিশ্বের বহু দেশের উদ্যোক্তারা। মাল্টিকালচারাল ট্রেড ফেয়ার যেহেতু সেখানে বাঙালি স্টল এসেছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইউরানি, চায়না, সিরিয়ান অনেক ধরনের স্টল এসেছে। এখানে এসে আসলে আমি অনেক আনন্দিত। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের বাংলাদেশি কমিউনিটিকে। তারা না থাকলে হয়তো আজকে আমরা এত বড় সুন্দর একটা আয়োজন করতে পারতাম না। এই মেলাগুলো হলে আমরা দেশীয় প্রোডাক্টগুলো কেনার সুযোগ পাই। এই আয়োজনে অতিথি ছিলেন রানা তসলিম উদ্দিন, জহুরুল ইসলাম মুন, ফৌজিয়া খাতুন রানা, রনি হোসাইন সহ কমিউনিটির বিভিন্ন নেতারা। আমাদের দেশের নিজস্ব একটা যে সংস্কৃতি রয়েছে এবং আমাদের যে একটা ভাষা, কৃষ্টি রয়েছে, কালচারাল প্রোগ্রাম রয়েছে, সেইটা এখানে অলরেডি উপস্থাপন করা হয়। আজকে আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পর্তুগালের যে সকল নারী উদ্যোক্তা আপুরা আছেন ওনাদেরকে একত্রিত করা। তরি তরকারি, রেস্টুরেন্ট কোনো কিছুই ছিল না ওই সময়ে। এখন বর্তমানে এটা খুবই আমাদের অ্যাভেলেবল হয়ে গিয়েছে। মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। পর্তুগালের বিভিন্ন এলাকায় বসবাসরত কমপক্ষে 1000 বাংলাদেশি উপভোগ করেন এই আয়োজন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।